শাকিব খানের হল অলরেডি খুলে যাচ্ছে, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স। তারা কিন্তু অলরেডি মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমাকে অলরেডি নিজের হলে জায়গা দিয়ে দিয়েছে। আর এটা একমাত্র বোধহয় শাকিব খানের ক্ষেত্রেই ঘটে এই ঘটনা, যে সমস্ত হল মালিকরা ওয়েট করে বসে থাকে, বাংলাদেশে বলছি, সমস্ত হল মালিকরা ওয়েট করে বসে থাকে কখন ঈদ আসবে আর কখন শাকিব খান আসবে, তবে গিয়ে তারা একটু একটু কিছু কামাতে পারবে। ঠিক আছে, এই একটা ধারণা করে তারা বসে থাকে, একটু কিছু তারা আয় করতে পারবে, সেই কারণে তারা নেওয়ার জন্য বসে থাকে যে শাকিব খানের ছবি আসবে, আমরা নেব, তবে গিয়ে আমাদের দুটো হবে। তো গ্র্যান্ড রিভার ভিউ যেটা রয়েছে সেটা তারা কিন্তু অলরেডি খুলে দিয়েছে আর কি। মানে রিভার ভিউ কমপ্লেক্স সিনেপ্লেক্স যেটা রয়েছে তারা কিন্তু অলরেডি অ্যাডভান্স বুকিং বোধহয় খুলে দিয়েছে। এবং আমি মানে অবাক হয়ে গেলাম এটা ভেবে যে প্রিন্সের একদিন আগে কামিং সুন, এই যে এখানে দেখো, অদ্ভুত ব্যাপার। তো এটা এখনো শুটিং চলছে যে সিনেমার, সেই সিনেমার নাকি অ্যাডভান্স খুলে দিয়েছে। কি লেখা হয়েছে, কামিং সুন দিস ঈদ উল ফিতর, গেট রেডি ফর দ্য অ্যাকশন প্যাক বিগ স্ক্রিন এক্সপেরিমেন্টস experience Prince once upon a time in Dhaka is arriving at GRD Cineplex Grand Riverview Hotel Rajshahi this Idul Fitr 2026. Enjoy the movie is stunning 4K Ultra HD picture with powerful Dolby Atmos sound for the ultimate cinema experience. বাবা, ভালো সিনেমা এক্সপিরিয়েন্স। এবং শো টাইমও দিয়ে দিয়েছে বন্ধুরা, 12টা, 3টে, 6টা, 9টা, মানে সব শোতে এখানেই চলবে। বাবা, তোমাদের টিকিট প্রাইস তো হিউজ গো, 400 টাকা করে বিজনেস ক্লাস টিকিট প্রাইস, 400 টাকা করে ভিআইপি টিকিট প্রাইস হচ্ছে 700 টাকা করে। খুব খুব ভয়ানক টিকিট প্রাইস আর কি, মানে বলা চলে আর কি। আমাদের এখানে 700 টাকা, 400 টাকা এরকম টিকিট প্রাইস যদি মানে সিনেমার হয়, সেটাকে আমরা হাই টিকিট প্রাইস বলি। মূলত আমাদের এখানে টিকিট প্রাইস হয় হচ্ছে 200 থেকে 300 টাকার ভিতরে। মানে মাল্টিপ্লেক্সের কথা তাও বলছি, 100 টাকা, 150 টাকারও টিকিট পাওয়া যায়। জানি না বাদ বাকি এটা মাল্টিপ্লেক্স কিনা প্রপারলি। তো যাই হোক, অ্যাভেটার ফ্যাভেটার চলছে দেখছি। যাই হোক, প্রিন্সের এই অফিসিয়াল পোস্টার দিয়ে কিন্তু তারা লিখে দিয়েছে কামিং সুন। বুঝতেই পারছো যে হল মালিকরা কতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে, মানে প্রতিটা হল কতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে। এটা বোধহয় বাংলাদেশে এই একটা নায়কের জন্য ঘটে, এটা খুব সত্যি কথা, এটা নিয়ে কোনো বক্তব্যের জায়গা নেই। আজকে একটা হল ছেড়েছে, কালকে দেখবে আরও হল আসবে, ব্যাক টু ব্যাক হল আপডেটস দিতে শুরু করবে। যে ভাই, সবাই বলবে যে এ বলবে আমার হলে আছে, ও বলবে আমার হলে আছে, সবাই বলবে যে ভাই আমার কাছে শাকিব খানের ছবিটা আছে, তোমরা প্লিজ আমার কাছে এসে দেখে যাও। এই ব্যাপারটা কিন্তু সবাই করবে, যে যেমনভাবে পারবে ব্ল্যাক করবে, যে যেমনভাবে পারবে ইয়ে করবে। এটা খুব আনন্দদায়ক একটা বিষয় যে বাংলা চলচ্চিত্রে এ ধরনের জিনিসপত্র হচ্ছে, যে বাংলা চলচ্চিত্রে একটাই নায়ক আছে শাকিব খান, যার জন্যে এই ধরনের জিনিসপত্র এখনো হয়। বাংলাদেশে সোকল্ড আছে, আমাদের এখানে না হয় দেবদা আছেন, কিন্তু আমি মনে করি বাংলাদেশে একজন আছেন শাকিব খান, তার জন্য এরম ধরনের ক্রেজ হয়। এবং দেখো, এটা মানতেই হবে যে শাকিব খানের জন্য যেটা হয় সেটা মানে চোখ মেলে দেখার মতনই। আমার ওটা দেখেই আমি এসছিলাম দেখতে তুফানের সময়, আমার এত ভালো লেগেছে। রাজকুমারের সময় থেকে দেখছি, প্রিয়তমা থেকে দেখছি, আমি সব দেখছি, কিন্তু তুফানের সময় একটা এক্সট্রিম লেভেলে দেখেছিলাম কীরকম লোকে গেট খুলতে পারছে না, লোকে এরকম উলিয়ে ঢুকছে, ঠিক আছে, এরকম এরকম দাপটে ঢুকছে। তো ওই ব্যাপারটা কিন্তু আমি দেখেছিলাম। তো আই হোপ আমরা প্রিন্সের সময় সেরকমই ওই গেট ভেঙে লোক ঢোকার আবহটা আর কি দেখতে পাবো। খুব খুব এক্সাইটিং লাগবে, আই হোপ। আমার তো তাই মনে হয়। বাদ বাকি সময় বলবে তোমাদের কার কি মতামত। এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।